গরিবের স্মাইলি বিস্কুট। হ্যাঁ বন্ধুরা, খুব অল্প খরচের মধ্যে শুধুমাত্র আটা দিয়ে তৈরি করে নিন এইরকম স্মাইলি বিস্কুট। আর বাচ্চাদের মন তো খুব খুশি হয়ে যায়। বাচ্চারা অনেক সময় অনেক রকম বায়না করে এরকম স্মাইলি বিস্কুট খাওয়ার জন্য বা অনেক কিছু খাওয়ার জন্য। তো আমার মেয়েও এরকম স্মাইলি বিস্কুট খাওয়ার জন্য বায়না করছিল। তো তাই বন্ধুরা, ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে খুব অল্প খরচের মধ্যে চট করে বানিয়ে নিলাম এই স্মাইলি বিস্কুট। তো দেখুন আমার পুরো ভিডিওটা আর আমার সঙ্গে থাকুন। নমস্কার বন্ধুরা, আমি দিতি নিউ রান্না করে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, এই মজাদার স্মাইলি বিস্কুট তৈরি করব শুধুমাত্র আটা দিয়ে। তো দেখুন 2 কাপ আটা আমি এখানে নিয়ে নিয়েছি। আর এবার আটার মধ্যে দিয়ে দেব হাফ কাপ সুজি দিয়ে দেব। আর দেব 1 কাপ গুঁড়ো করা চিনি। তো সুজি আর আটাটাকে আমি একবার ভালো করে মিশিয়ে নিলাম। আর এখানে দেব 1 কাপ গুঁড়ো করা চিনিটা অবশ্যই গুঁড়ো করে নিলে ভালো হবে। তো গুঁড়ো করা চিনিটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আর দেব একটু কালো জিরে দিলে বিস্কুটের টেস্ট আরও বেড়ে যায়, ভালো লাগে খেতে। তো সমস্ত শুকনো উপকরণগুলো খুব ভালো করে আবারও মিশিয়ে নেব। তো শুকনো উপকরণগুলো মিশিয়ে নিলাম। এবার একটু জল দেব আর খুব ভালো করে এই আটাটাকে মেখে নেব। আর জলটা কিন্তু খুব সাবধানে দিতে হবে বন্ধুরা, যেহেতু চিনিটা গুঁড়ো করা, তার জন্য কিন্তু জল দিলেই চিনিটা একটু গুলে যাবে। তো একটু জল দিয়ে ভালো করে আটাটাকে মেখে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে কিন্তু আমি আটাটাকে মেখে নিয়েছি। আটা মাখা আমার একদমই রেডি হয়ে গেছে। তো এবার যে পাত্রে আমি বিস্কুটটা বানাবো সেখানে দিয়ে দিলাম একটুখানি তেল দিয়ে এভাবে লাগিয়ে নেব। এবার মেখে রাখা আটাটা এর মধ্যে দিয়ে বেলে নেব, রুটির মতো বেলে নেব। কিন্তু রুটির মতো পাতলা করব না, একটু ভারী করব। তো তার জন্য একটু ভারী করে বেলে নেব। তো যতটা পারা যায় ততটা আমি বেলে নিচ্ছি। আর তেল দিলে কিন্তু একদমই লেগে যাবে না, লেগে থাকবে না, ভালো হবে। তেল দিয়ে কিন্তু বেলতে হবে। আর দেখুন বন্ধুরা, বেলা আমার হয়ে গেছে। এইভাবে আমি এতটা পুর করে কিন্তু আমি রুটিটাকে বেলে নিয়েছি। আর এবার একটা ছোট গ্লাস নিয়েছি। ছোট গ্লাস নিয়ে এভাবে ছোট বিস্কুটের আকারে আমি এটাকে গোল করে কেটে নেব। বন্ধুরা, এই স্মাইলি বিস্কুট বাচ্চারা খেতে ভীষণ পছন্দ করে। হঠাৎই কিন্তু বায়না করে ফেলে স্মাইলি বিস্কুট খাওয়ার জন্য। তো চট করে কিন্তু আমাদের হাতের কাছে দোকানে যাওয়া সম্ভব হয় না বা পাওয়া যায় না। তো তার জন্য কিন্তু ঘরেই সামান্য উপকরণ দিয়ে স্মাইলি বিস্কুট আপনারা অবশ্যই তৈরি করে বাচ্চাদের দিতে পারেন। বাচ্চাদের মন খুব খুশি হয়ে যায়। তো দেখুন বন্ধুরা, আমি খুব এভাবে ছোট করে কিন্তু বিস্কুটগুলোকে কেটে নিলাম। তো এবার বিস্কুটগুলো আমার কাটা হয়ে গেছে। আর এখন শুধু স্মাইলি শেপটা দেওয়ার বাকি আছে। তো এবার এইভাবে চোখগুলো আমি দিয়ে দেব। প্রথমে এইভাবে চোখগুলা বানিয়ে নিলাম, একটু হোল করে চোখগুলা বানিয়ে নিলাম। আর তারপরে একটি চামচের সাহায্যে এভাবে উল্টো করে একটি স্মাইলি শেপ দিয়ে দিলাম। বিস্কুটটা বানানো খুবই সোজা বন্ধুরা, খুব অল্প সময়ের মধ্যে। আপনাদের যদি কোনো স্টিক না থাকে, একটি কলম নিয়ে নিতে পারেন, কলম দিয়ে এইভাবে হোল করে নিতে পারেন, চোখ বানিয়ে নিতে পারেন। আর চামচের সাহায্যে এভাবে একটা স্মাইলি শেপ দিয়ে দিলেই কিন্তু স্মাইলি বিস্কুট তৈরি হয়ে যায়। বিস্কুটটা বানানো খুবই সোজা, অন্য সব বিস্কুটের মতোই, শুধুমাত্র শেপটা একটু আলাদা। আর এতেই কিন্তু বাচ্চারা খুব খুশি হয়ে যায়, ভীষণ মজা করে খায় এই বিস্কুটটা। আর ভীষণ মুচমুচেও হয়, ছোট বড় সবারই ভীষণ পছন্দের হয়। আর যেহেতু স্মাইলি বিস্কুট, বাচ্চারা তো ভীষণ মজা করে খায় বন্ধুরা। তো এইভাবে একবার বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারেন। এইভাবে স্মাইলি বিস্কুট বানিয়ে অবশ্যই কিন্তু বাচ্চারা ভীষণ খুশি হবে। আর এইভাবে চামচের সাহায্যে আমি একটু স্মাইলি শেপ দিয়ে দেব।
তো আমি এই প্রথমবারই কিন্তু বন্ধুরা স্মাইলি বিস্কুট বানালাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদিও বেশি ভালো হয়নি কিন্তু খুব খারাপও হয়নি। আমার মেয়েরা তো ভীষণ খুশি হয়েছে এই বিস্কুট খেয়ে। তো বিস্কুট বানানো এবার আমার কমপ্লিট হয়ে গেছে। তো চলুন এবার তেলে ভেজে নেব। তো তেলটা কিন্তু আমি সাদা তেল ব্যবহার করেছি আর তেলটা গরম হয়ে গেছে। তো এবার একে একে স্মাইলি বিস্কুটগুলো এর মধ্যে দিয়ে দেব। অবশ্যই গ্যাসের আঁচটাকে লো থেকে মিডিয়ামে রাখতে হবে, খুব লো করব না, লো টু মিডিয়ামেই রাখবো। রেখে আমি বিস্কুটগুলোকে ভাজি করে নেব। তো চলুন বিস্কুটগুলোকে এইভাবে আমি তেলের মধ্যে ডুবো তেলে ভেজে নেব। আর এইভাবে তেল একটু একটু করে ছিটকে দিলেই দেখবেন বন্ধুরা কত সুন্দর করে বিস্কুটগুলা ফুলে যায়। ভীষণ ভালো লাগে কিন্তু এইভাবে ভাজি করতে। তো চলুন এইভাবেই আমি এপিঠ ওপিঠ দুপিঠ উল্টে ভালো করে আমি বিস্কুটগুলোকে ভাজি করে নেব। তো এক পিঠ আমার হয়ে গেছে, তো আবার উল্টে দেব। উল্টে দিয়ে আরেক পিঠ আমি খুব ভালো করে ভাজি করে নেব। তো আমি আরেক পিঠ উল্টে দিয়ে আবার খুব ভালো করে ভাজি করে নেব। তো দেখুন বন্ধুরা আমি এপিঠ ওপিঠ দুপিঠ ভালো করে উল্টে পাল্টে কিন্তু খুব সুন্দর করে লাল লাল করে বিস্কুটগুলো ভাজি করে নিয়েছি। আর স্মাইলি শেপটাও কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে। বাচ্চারা তো ভীষণ খুশি হয় এই বিস্কুটটা পেলে বন্ধুরা। তো বিস্কুটটা আমার ভাজি করা হয়ে গেছে। তো চলুন নামিয়ে নিই। আর এভাবেই একে একে সমস্ত বিস্কুটগুলো আমি ভাজি করে নেব। সত্যি বলছি বন্ধুরা, এইভাবে খুব অল্প খরচের মধ্যে যদি বাড়িতে তৈরি করে নিন এইভাবে স্মাইলি বিস্কুট, বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে। আর খুব অল্প খরচের স্মাইলি বিস্কুট, তার জন্য বললাম গরিবের স্মাইলি। কেমন লাগলো তোমাদের গরিবের এই স্মাইলি বিস্কুট অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো আমি এভাবে সমস্ত বিস্কুটগুলা ভাজি করে নেব। তো আমার সমস্ত বিস্কুটগুলো ভাজি করা হয়ে গেছে। তো চলুন নামিয়ে নিই। আর বিস্কুটগুলো কিন্তু ভীষণ মুচমুচে হয় বন্ধুরা, দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে আর খেতেও কিন্তু ভীষণ মজাদার। তো আমার এই গরিবের স্মাইলি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে, ভালো লাগলে লাইক করে দিয়ে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থেকো। তো দেখা হচ্ছে অন্য আরেকদিন অন্য আরেকটি ভিডিওর মাধ্যমে। আজ এ পর্যন্তই। নমস্কার।